শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভীষণ ভালো আছো। আমরাও আছি, মোটামুটি ভালো আছি। ছেলে উঠে পড়েছে, বাজে এখন ঘড়ির কাঁটায় 7:30। আজ সূর্য মামা মাথার উপর উঠেই রাখছে, জানো। রোদ্দুর উঠে গেছে, কাজে আমার একটু দেরি হয়ে গেল। তোমাদের দাদাভাই উঠেছে জানো তো, অনেক সকালেই উঠেছে, ভোরের দিকেই উঠেছি, 3টার দিকে। ভোর বলে না, ঠিক রাত্রি বলে। তো তখন উঠে তোমাদের দাদাভাইকে একটু মরদ দিয়ে দিচ্ছিলাম, গরম জলে ছেঁক দিচ্ছিলাম। ওই যে টান খেয়েছিল বললামই তো, ভীষণ ব্যথা করছিল, এদিক ওদিক করতে পারছিল না। তো তখন থেকে ওই তোমাদের দাদাভাইকে একটু গরম জলে সেঁক দিলাম। মলম দেওয়ার পর তো তারপরে 4:30 নাগাদ আবার একটু শুয়েছিলাম, চোখটা লেগে গেছে। এই যে একদম জাগনা পেলাম 7:30টার দিকে। তাড়াহুড়ো করে উঠেই বাসি কাজ শুরু করে দিলাম। বাসি নাইটি চেঞ্জ করে চুড়িদারটাই পরে নিলাম, কারণ তাড়াতাড়ি সব কাজ করতে হবে সেই কারণে। ছেলেকেও ডেকে দিলাম, ছেলের আজকে স্কুল আছে। আজকের বারটা হলো সোমবার, আজকের তারিখটা হলো মার্চের 17 তারিখ। মাম্মাম সোনা উঠে পড়েছে জানো তো। মাম্মাম সোনা এই যে ঘরে রং পেন্সিল দিয়ে বসিয়ে দিলাম। ও ওদিকে আঁকিবুকি করছে, এই ফাঁকে আমি নিজে উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর পাতাটা পরে সমস্ত এলোমেলো হয়ে আছে। আজ না এই সামনেরটাই শুধু ঝাড়ু দেবো, ওই বাগান সাইডে এখন আর ঝাড়ু দেবো না, পরে এই দুপুরের দিকে ঝাড়ু দিয়ে দেবো। কারণ ওই পাশটা ঝাড়ু দিতে গেলে অনেকটা সময় লাগবে জানো তো। এই পাশটাই ঝাড়ু দিতে গিয়ে ওই 8টার মতো বেজে গেছে। আর গেটের সামনেটা এই যে আবার তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর হাওয়া তো দিচ্ছে কদিন থেকে, হাওয়ার কারণে না ঝাড় দিতে এখন একটু আরও অনেকটাই সময় লাগে। মাম্মাম সোনা কান্না করছে ঘরে, তো এদিকে আমি তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এই বাইরে আসলেই ও এখন বালি কাটা শুরু করে দেবে। আর এদিকে ছেলেকে দেখতে পাচ্ছ, ঘুম থেকে উঠে সাইকেলটা ওই প্যাডটা লাগিয়ে দিয়েছে, তো সেটাই মাম্মাম সোনা কান্না করছিল। কাকি আবার রাস্তা দিয়ে যাচ্ছিল, বললো তাহলে আমি নিয়ে যাই। কাকি নিয়ে গেল। এই ফাঁকে আমি এই যে রান্নাঘরে আমি ভাত বসিয়ে দিলাম। আমি ঘরে এসে দেখি 8:10 বেজে গেছে। তো চাল ধোয়া জলটা রেখে দিয়েছিলাম, ছেলের টিফিনটা বানাবো এখন। আর যে চাল ধোয়া জলটা আমি রেখেছিলাম সেটাই এখন প্রত্যেকটা গাছে গাছে দিয়ে দিচ্ছি। চাল ধোয়া জল গাছে দিলে কিন্তু বেশ গাছগুলো কিন্তু বেশ ভালো হয়। তো আমি না চাল ধোয়া জল ফেলে দিই না, তো এইভাবে জমা করে রাখি। তারপরে সময় হলে মানে আমার সময় সাপেক্ষ বুঝে আমি এই যে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিই। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দাঁড়া। ওই যে টমেটোর বীজগুলো দেখেছিলে তোমরা, আমি রেখেছিলাম বাটিতে, ওই দেখো কত সুন্দর গাছগুলো হয়ে গেছে, চারা গাছগুলো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ওই লঙ্কা গাছের ওই যে সাইডে দিয়ে দেখতে পাচ্ছ ছোটো ছোটো ফুলগুলো হচ্ছে। এই যে প্রত্যেকটা গাছের টবে টবে আমি দিয়ে দিলাম। আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, ফ্রিজ থেকে ডিমটা বের করে নিচ্ছি। আজ সকালে ডিম বানাবো, যদি মাছ যায় তো মাছ নেব। তোমাদের দাদাভাই তো আজকে ডিউটিতে যেতে পারেনি, ছেলেকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিয়েছে। এখন তো গরম পড়েই গেছে, ছেলেকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসলাম। আর এই যে ভাস্তি মাম্মাম সোনাকে নিয়ে যাচ্ছে। সকালে আছে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, এখানে পেঁপে সিদ্ধ, আর এটা এলো কালকের ওই যে যেটা ডিম ভুজিয়া টাইপের করেছিলাম সেটা। খাবার নিয়ে বসে পড়েছি, কী কী করেছি সেটা তো দেখালাম তোমাদেরকে। তোমাদের দাদাভাই আজকে ডিউটিতে যেতে পারেনি, কারণ কালকে ঘাড়ে ভীষণ টান লেগেছে। তো আজকে তো বসা ওঠা খুব কষ্ট করছে হঠাৎ করে, তো আজ সেই কারণে আজকে আর ডিউটিতে যেতে পারেনি। সকালে ওই পেঁপে সিদ্ধ, তোমাদের দাদাভাই আলু সিদ্ধ খায়নি, ও পেঁপে সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে এগুলো দিয়ে খেয়েছে। মামা সোনাকে খাইয়ে ছেলেকে আজকে স্কুলে পাঠালাম। আজকে তো সোমবার, বারটা হলো সোমবার। কী রান্না করবো ভাবছি, খাবার খেতে খেতে ভাবনা চিন্তাটা করে নিই কী রান্না। দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছে। আজকেও আবার কটা শাক উঠালাম, অনেকগুলোই হয়েছে বেশ। এখানে দাও, এখানে দাও, দাও এখানে দাও, দাও আমি রান্না করবো, দাও। আজ ছিল আমার মাছের দরকার, আজ একটাও মাছ আলাদা আসেনি। কার মাথাটা না কার গরম হয় বলো, যেদিন লাগবে সেদিন না কোনো কিছুই পাওয়া যায় না, না সবজি না মাছ, সেদিন কোনো কিছুই মনে হয় আসে না।
তো আজকেও আমার দরকার ছিল, তোমাদের দাদাভাই বলছিল যদি ডিউটিতে যেতে পারিনি, বলছিল যদি মাছ যায় তো এখান থেকে নিয়ে নিও। তো মাছের জন্য অপেক্ষা করছিলাম, তো তারপরে ভাবলাম না, এই মাছের জন্য অপেক্ষা করে থাকলে আজ আর রান্না করতে হবে না। সকালে তো ওই সিদ্ধ ভাত করে খেয়েছিলাম। আর বাইরে দেখো হাওয়া প্রচণ্ড পরিমাণে হাওয়া চালিয়েছে, সেই 12টার দিকে চালিয়েছে, এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 3টের মতো বাজে এখন। দেখো বাইরের অবস্থাটা, মানে এই হাওয়াটাই যদি রাত্রি হতো না, মানে আর দেখতে হতো না। এই ঝোড়ো হাওয়াতে সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে জানো তো। মামা সোনাকে এখানে বসিয়ে দিলাম ঝুড়ি ভাজা দিয়ে, ও খাচ্ছে। আর আমি যে আজকে কতবার সারাদিনই ঘর ঝাড় দিচ্ছি বলার মতো না। তোমাদের দাদাভাই আবার এই যে উঠোনে জল দিয়ে দিল, এখন একটু ভালো লাগছে। আর ঘড়ির কাঁটায় বেজে গেছে এখন 4:30। তাড়াতাড়ি করে মামাম সোনাকে আর ছেলেকে হাত মুখ ধুয়ে দিলাম আবার। তারপরে এই যে সবাই মিলে আজকে খেতে বসে গেলাম। মাছের জন্য অপেক্ষা করছিলাম, মাছ তো এলো না। এই যে ডিম করেছি, আর এখানে শাক করেছি, এখানে চাটনি, এখানে স্যালাড কিছু বানিয়ে নিয়েছি, আর রসুন আর কালো জিরা বেটেছি। তোমাদের দাদাভাই বলছিল ব্যথা করছে, তো সেই কারণে কালো জিরা আর রসুন বাটা খেলে কিন্তু ব্যথাটা কমে যায়। আর এই দেখো ঝোড়ো হাওয়ায় লন্ডভন্ডায় আমাদের বেড়াটা আজকে ফেলে দিয়েছে। খাবার খেতে না খেতেই তোমাদের দাদাভাই এদিকে আবার চোখ গেল, দেখে বেড়াটা ফেলে দিয়েছে। তো সেটাকে আগে একটু বেঁধে রাখলো, একদম খুলে গেছিলো জানো তো। তোমাদের দাদাভাই যে এখন বেঁধে দেবে সেটাই। আর বিকেল থেকে একটু ভালো লাগছে এখন। তখন ওই গরম জলের বারবার সেঁক দিয়েছি, তারপরে মলম জলে দিয়েছি। তো এরকম করতে করতেই ব্যথাটা অনেকটাই কমেছে। আর টান লেগেছিলো যেহেতু। আর মামা সোনাকে জামা পরিয়ে দিয়েছিলাম, একটা আগে যেটা জামা পরেছিল ভিজিয়ে ফেলেছে, মানে কি বলবো। আর ওই যে বাবা ওখানে কাজ করছে, ওখানে একটা বল গেছে, তো সেটাই বলছে বাবা বলটা দাও। খাওয়া দাওয়ার পর সমস্ত বাসন ডিপ করে রেখেছিলাম, সেই বাসনগুলো মেজে নেবো এখন। আর ওই কলা গাছটা না শুকিয়ে গেল কেমন। আর ছেলের কাণ্ড দেখো, সাইকেলের এটা লুজ হয়ে গেছে, নিজেই একদম বাবার থেকে যন্ত্রপাতি বের করে নিজেই ঠিক করছে। সেই যে 12টার থেকে ঝোড়ো হাওয়া শুরু হয়েছে, এখনও একটানা হয়েই যাচ্ছে। মানে এত পরিমাণে হাওয়া হচ্ছে না, সমস্ত কিছু একদম এলোমেলো করে দিয়েছে। আর ঘর বাড়ির দিকে তো তাকানোই যাচ্ছে না। আজকে মনে হয় 50 বারের উপরে আমি মনে হয় ঝাড়ুই দিয়েছি। প্রত্যেকটা ধুলো হয়ে গেছে। প্রত্যেকটা ঘরের সামনে জল ছিটে দিয়ে এই যে সন্ধ্যাটা দেখিয়ে নিচ্ছে। দুষ্টু মা, নোনামা কি খাবে? কে চকো আনছে? বাবা চকো আনে নাই তো। মাম্মাম সোনার দুধটা শেষ হয়ে গেছিলো, তোমাদের দাদাভাইকে বাজারে যেতেই হতো। তো আবার আসার সময় দেখো মাছ নিয়ে আসলো, তো সেটাকে এখন রান্না করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। তোমরা ভালো থেকো, সকলে সুস্থ থেকো।